আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। সকাল ১০টায় প্রশাসনিক ভবন ১-এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিনেট ভবনের সামনে আলোচনা সভায় ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় শিক্ষার্থীদের খাবার, আবাসন, গবেষণা ও চিকিৎসা সহ বিভিন্ন খাতে প্রতিবন্ধকতা ও এর সমাধানের বিষয় উঠে আসে। ১৯৫৩ সালে ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শহীদ ডক্টর শামসুজ্জোহার স্মৃতি বিজড়িত এই বিদ্যাপীঠের রয়েছে গৌরব ও ঐতিহ্যের ইতিহাস। বিশ্ববিদ্যালয় যেন আগামী আরো অনেক অনেক বছর ধরে তার যে গুরুদায়িত্ব সেটা সকলে মিলে যেন পালন করতে পারে এবং ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে আদর্শ, সেই আদর্শকে লক্ষ্য রেখে তারা যেন ছাত্র থাকাকালীন এবং পরবর্তী জীবনে তারা যেন সেটাকে উন্নত রাখতে পারে। মাত্র ২ কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ৫ গ্রামের মানুষ। বিভিন্ন এলাকায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকা হলেও পাল্টায়নি আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় মোড় হতে গলিয়ারপাড়ার ২ কিলোমিটার রাস্তার চিত্র। বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ। বারবার রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কাহালুর বীরকেদার ইউনিয়নের গুলিয়াপাড়া ও আশপাশের ৪-৫টি গ্রামের প্রায় ৫,০০০ মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। শিশুদের লেখাপড়া, কৃষিকাজ, ফসল আনা নেয়া ও গ্রাম থেকে শহরে যেতে নানা রকম ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। ডিস্ট্রিক্ট রোডের সাথে এটা কানেক্ট একটা রোড, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড। আমি দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টের যেন খুব দ্রুত এই রোডের উন্নয়নের জন্য কাজ করে। শস্যাদি আবাদ করে সেগুলি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাও, খুব কষ্ট করে এই রাস্তাটা। আমরা বাড়ির থেকে যদি শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হই বা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হই, স্যান্ডেল হাতত করে নিয়ে যেতে হয়, আবার স্যান্ডেল হাতত করে আনতে হয়। আমাদের স্যান্ডেল আর পরার ভাগ্য হচ্ছে না ভাই। কয়েকদিনের মধ্যে অনেকগুলি রাস্তা ইট সলিং বাদ দিয়ে পাকাকরণের কাজ আসছে। তার মধ্যে ওই গুলালপাড়া রাস্তা যেটা বলেছেন, ওখানে ৭০০ মিটার কাজ আবার আসছে। আগামী দিনে ২-১ বছরের মধ্যে ইনশাল্লাহ স্কুল পর্যন্ত কোথাও কাজ করার চেষ্টা করবো বা হবেও ইনশাল্লাহ। রাস্তা পাকা করার জন্য উপজেলার বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এলজিআরডির আইডিভুক্ত রাস্তা এখানে আমরা স্থানীয়ভাবে করতে পারি না। মিনিস্ট্রিতে অলরেডি রাস্তার জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং ৫০০ মিটার রাস্তার অলরেডি স্যাংশন হয়ে গেছে। আমরা হয়তো খুব দ্রুত টেন্ডারে চলে যাব। এই সড়ক দিয়ে গুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। দ্রুত রাস্তাটি মেরামত করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আল মুকসিদ, চ্যানেল আই। কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গ্রন্থাগারের অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। কমিটিতে অ্যাডভোকেট খন্দকার নবীন মাহমুদকে সভাপতি ও মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যের কমিটি গঠন করা হয়। স্মৃতি গ্রন্থাগারের প্রধান উদ্যোক্তা সুলতান মারুফ তালহা সহ অন্যরা উপস্থিত ছিলেন। আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্ট। জামালপুরে জেলা প্রশাসনের হলরুমে সরকারি কর্মকর্তা ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সেনাবাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৩১ দফা ও সদস্য সংগ্রহের গতি আনতে আলোচনা সভা হয়েছে। একই সভায় পৌর বিএনপির পরিচিতি সভাও হয়। জামালপুরের ইসলামপুরে প্রজাপতির চর শিশুয়া ও আকন্দপাড়া এলাকায় যমুনা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত জনগোষ্ঠী।
কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক নিবু মিয়া হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতদের পরিবার। নড়াইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ করা হয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিএনপির কাউন্সিল নির্বাচন হয়েছে। জীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মিঠাপুকুর 17 ইউনিয়নের মোট 1207 জন ভোটারের ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট 5টি পদে প্রার্থী বেছে নেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প হয়েছে। উদ্বোধন করেন উপজেলার বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান চানখা। আল মুকসিদ, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে ফ্লাইওভার নির্মাণে পাইলিং কাজে ব্যবহার হচ্ছে হাইড্রোলিক হ্যামার মেশিনের বিকট শব্দে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। উন্নয়নমূলক কাজে শব্দ দূষণ বন্ধে আধুনিক মেশিন ব্যবহারের দাবি ভুক্তভোগীদের। জনদুর্ভোগ কমাতে কর্তৃপক্ষকে নিয়ম মেনে কাজ করার নির্দেশনা পরিবেশ অধিদপ্তরের। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরে প্রায় 850 মিটার এলাকায় ফ্লাইওভার নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। তবে নিয়মনীতি উপেক্ষা করেই ফ্লাইওভারের নির্মাণে প্রিকাস্ট পাইলিংয়ে ব্যবহার করা হচ্ছে উচ্চ শব্দের হাইড্রোলিক হ্যামার। কর্তৃপক্ষের গাফিলতিতে জনকল্যাণে নেওয়া প্রকল্পটি এখন জনভোগান্তির কারণ। শব্দটা মাথার মধ্যে এমন ভাবে ঢোকে, তাহলে আমি না, আমরা পাশের দোকান না, সবারই খুবই সমস্যা। এই শব্দটা মাটি পর্যন্ত থরথর করে কাঁপতেছে, ব্রেনের অবশ্যই একটা ক্ষতি হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নয়নমূলক কাজ করার দাবি শহরবাসীর। এখানে শব্দ দূষণ, পরিবেশ দূষণ, বায়ু দূষণ সহ পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। অন্য কোনো পদ্ধতি যদি অবলম্বন করতো আমার রোডস এন্ড হাইওয়ে, তার কোথায় একটু ভালো হতো। নিয়ম মেনে ফ্লাইওভারের পাইলিং করায় গুরুত্বারোপ পরিবেশ অধিদপ্তরের। শব্দ দূষণ সৃষ্টিকারী, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ, তো এগুলি যেন না ব্যবহার করে মানুষের যাতে ভোগান্তি কম হয়, সেক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। শব্দ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।